সময় লেথাল ওয়েপনই দেওয়া ছিল। ওই যে আপনারা অনেকে জানেন বিজিবি কেন তারা সাউন্ড গ্রেনেড মারে নাই বা কেন টিয়ার শেল মারে নাই বা এইগুলি তো বিজিবির কাছে নাই, যেহেতু বিজিবির কাছে তো সব লেথাল ওয়েপন, এই জন্য তো ওইটা তো তারা মারতে পারে নাই। এই জন্য আমরা তাদের এখন পারমিশন দিয়ে দিয়েছি যে মরণঘাতী ওয়েপন তো ওদের কাছে আছে, কিন্তু যেইগুলি নাই, যেমন ধরেন যে টিয়ার গ্যাস নিক্ষেপ করা, যে টিয়ার গ্যাস তো ওদের কাছে নাই, প্লাস আপনার ওদের কাছে তো এই যে সাউন্ড গ্রেনেড নাই, এই সাউন্ড গ্রেনেড এইগুলি কেনার জন্য ওদের আমরা পারমিশন দিয়ে দিয়েছি। যেটা নিয়ে আপনারা দেখছেন যে চাঁপাইনবাবগঞ্জে বিএসএফ এর কাছে আছে, কিন্তু আমাদের বিজিবির কাছে নাই। বিজিবির কাছে আছে হলো সব লেথাল ওয়েপন, এগুলি আমরা এদের অনুমতি দিয়ে দিছি ক্রয় করার জন্য। আগে তো ক্রয় করার অনুমতি দিছি, ক্রয় করলে কি ব্যবহার করবে না নাকি? যেসব যান ইয়ের জন্য ভাবির জন্য বাজার করে নিয়ে আন, সেসব বলেন নাকি এটা রান্না করার অনুমতি দিছি কিনা? ওটা তো রান্নার অনুমতি লাগবে না। প্রাণঘাতী অস্ত্র তো ওদের দেওয়াই আছে, প্রাণঘাতী অস্ত্র তো যেই সময় দরকার হলে, এখন যদি সেনাবাহিনীর জিজ্ঞেস করেন আপনারা প্রাণঘাতী ব্যবহার করতে পারেন কিনা, যুদ্ধ হলে কি ব্যবহার করবে, তা তো ওইটাই ব্যবহার করবে। মানে পরিস্থিতি হলে তারা ডিকটেট করবে কোন সময় কোনটা ব্যবহার হবে। সীমান্তের অবস্থা এখন মোটামুটি স্টেবল অবস্থায় আছে, কোন রকমের বড় ধরনের কোনো সমস্যা নেই। ও তিনটা বাহিনীর পোশাকে ওই ড্রেস তিনটা আছে চলে গেছে, আমরা ওই পুলিশের পোশাকটা সরি আমাদের দেখানো দরকার ছিল, ওরা মানে চলে গেছে গা, মানে দেখাইতে পারলে ভালো হইতো। আমরা বলছিলাম ওই একটু আনা যাবে না, এই ওই ড্রেসটা আনা যাবে না, ওই তিনজন বলা হয়েছিল তিনটা থাকার জন্য। হ্যাঁ, ফাইনাল যেটা হয়েছে পোশাকের সিদ্ধান্তটা হয়ে গেছে। আমরা বিজিবির জন্য একটা ড্রেস দিয়েছি, সরি বিজিবি না, এই পুলিশের জন্য, র্যাবের জন্য এবং আনসারের জন্য তিনটা সিলেক্ট করা হয়েছে। এখন এখন এটা রাখার কথা বলছিলেন, আবার চলে আপনারা দেখেন না যাওয়ার সময়। আচ্ছা ছবি পাঠাই দিব না ভাই, এটা ইমপ্লিমেন্ট হবে তো আস্তে আস্তে, একসাথে তো সবাই পড়া যাবে না, যেহেতু এই জিনিসগুলি যেসব ধরেন আস্তে আস্তে একটা যে সময় হয় আস্তে আস্তে ইমপ্লিমেন্ট করতে হয়। যেমন ধরেন আপনাকে যে সময় বলছি ভিতরে আসেন, সবকে একসাথে ঢুকতে পারছেন, আস্তে আস্তে ঢুকতেন না, এরকম ওইটা আস্তে আস্তে ইমপ্লিমেন্ট হবে। পোশাকের পরিবর্তন চাতে বোন একটা ভালো প্রশ্ন করছে, তাদের সবারই মন মানসিকতা সবকিছু পরিবর্তন হইতে হবে। পোশাকের সাথে সাথে সবকিছু মন মানসিকতা সবকিছুরই পরিবর্তন দেয়। তো আমি বারবার একটা বলি, আপনারা কিন্তু একটা ক্ষেত্রে হলো সবচেয়ে বেশি জোর দেবেন, এই হলো দুর্নীতি। আপনারা যদি দেশ থেকে দুর্নীতিটা রোধ করতে পারেন, অনেক সমস্যারই সমাধান হয়ে যাবে। না, এটা বড় ধরনের টাকার সংকলন হবে না, ওই নর্মাল ড্রেস যে সময় হচ্ছে থাকছে না, এই আস্তে আস্তে এইভাবে আমরা করে দিব, যেন বড় ধরনের টাকার সমস্যাটা না হয়। সংস্কার কমিশন একটা রিপোর্ট দিয়েছে, যেটা সংস্কার কমিশনের রিপোর্টটা এখনো আমার হাতে এসে পৌঁছায়নি। আপনারা সবাই জানেন যে আমরা এর আগে একটা সার্কুলার দিছিলাম ভাই, যে আমাদের দেশে অনেকে অবৈধভাবে বসবাস করতেছে, যাদের ভিসার মেয়াদ শেষ হয়ে গিয়েছে। এর আগে প্রায় সংখ্যাটা ছিল আমাদের, মানে আমাদের অফিসিয়ালি সংখ্যাটা হলো ৪৯,২২৬, এখন এইটা কমে আসছে ৩৩,৬৪৮। এই ৩১শে জানুয়ারি কিন্তু তাদের এই সময়সীমা শেষ হয়ে যাবে। আর আমরা ইন দি মিন টাইম এটা কমানে প্রায় ১০,৫৩,০০,০০০ টাকা আমরা ট্যাক্স রেভিনিউ আয় হয়েছে এদের মাধ্যমে, যেহেতু আর প্লাস তারা এখনো চলে যাচ্ছে, এবং যারা অবৈধভাবে আসছে তারা আমাদের ৩১শে জানুয়ারির পর আমরা তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিব। এটা শুধু তাদের বিরুদ্ধেই না, এবং তাদের যারা এই কর্মসংস্থানের ব্যবস্থা করে দিচ্ছে, যেহেতু তাদের কোথাও কাজ দিতে হলে এটা কিন্তু ইসেদের থেকেও মানে একটা পারমিশন নিতে হয়, বিদেশিদের কাজ দিতে হলে। যদি তারা ওইটা না নিয়ে থাকে এবং এইটা করে থাকে, এই জন্য ওই যে সংস্থা তাদের যে প্রোভাইড করছে তাদের বিরুদ্ধেও আমরা ব্যবস্থা নিব। এটা ছিল আমাদের একটা বড় ধরনের একটা এজেন্ডা। তারপরে তো নর্মাল আইন শৃঙ্খলা ব্যাপারে আলোচনা হয়েছে, প্লাস আমাদের সীমান্তের ব্যবস্থাটা সম্বন্ধেও আমাদের আলোচনা হয়েছে, প্লাস আমাদের এই মাছ টাছ যে অনেক সময় হয়ে যাচ্ছে এই ব্যাপারে আলোচনা হয়েছে, প্লাস আমাদের যে কতগুলি লিমিটেশন রয়ে গেছে
এইগুলির ব্যাপারে আলোচনা হয়েছে। যেহেতু আপনারা জানেন যে আমাদের ইসের পরে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, যেগুলি আমরা এখন পর্যন্ত কিন্তু করতে পারিনি, রিপ্লেসমেন্ট করতে পারিনি। যেমন গাড়ি যেগুলি নষ্ট হয়ে গেছে আমরা এখনও রিপ্লেসমেন্ট করতে পারিনি। প্লাস আমরা জানেন যে আমরা বিএসএফ রে কোনো সময় বর্ডারে আমরা সব